হ্যালো সুপ্রিয় দর্শক, আজ রবিবার সকাল 7টায় যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি পশ্চিমবঙ্গে, তাহলে আমরা এখানে দেখতে পাবো মুর্শিদাবাদ জেলা, এখানে নদিয়া জেলা, এখানে তোমার আছে বীরভূম জেলা রয়েছে, তো পূর্ব বর্ধমান রয়েছে, হুগলি, এখানে তোমার কলকাতা, উত্তর 24 পরগনা জেলার কিছু অংশ মোটামুটি তোমার সকাল 7টার দিকে মেঘলা আকাশ থাকে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাকি জেলাগুলো দেখি, তাহলে এখানে দেখতে পাবো আমরা পুরুলিয়া জেলা রয়েছে, এখানে বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা রয়েছে, এখানে তোমার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলা, তারপর তোমার হলদিয়া, এই সমস্ত জেলাগুলো মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমলে রোদ দেখতে পাবে। এবার যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, এখানে যে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারপর আলিপুরদুয়ারের কিছু জেলার কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। বাকি যদি দেখি, এখানে তোমার কুচবিহার জেলা এবং তোমার আলিপুরদুয়ার জেলার কিছু অংশ মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দার্জিলিং জেলা মোটামুটি তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে, তবে কালিম্পং জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি আমরা বাংলাদেশে চলে যাই, তাহলে আমরা বাংলাদেশে দেখতে পাবো এখানে সকাল 7টার দিকে, তাহলে এখানে দেখতে পাবো আমরা রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এবার রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে যদি দেখি আমরা সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। যে খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যদি দেখি খুলনা বিভাগের, এখানে দেখতে পাবো যে নড়াইল রয়েছে, মাগুরা রয়েছে, গোপালগঞ্জ রয়েছে, এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এখানে যদি চট্টগ্রাম বিভাগ দেখি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দারবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সকাল 10টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি দেখি, এখানে মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান রয়েছে, এখানে নদিয়া জেলা রয়েছে, এখানে বাঁকুড়া, তারপর পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার উত্তরবঙ্গের জেলাগুলো যদি দেখি, আমরা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতেই মোটামুটি উত্তরবঙ্গে সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যদি দেখি, এখানে দার্জিলিং এবং কালিম্পং জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, তাহলে দেখতে পাবো বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে সিলেট এবং সুনামগঞ্জ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে, তবে হবিগঞ্জ, মৌলভীবাজার পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে যদি দেখি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই সমস্ত জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলায় পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে চট্টগ্রাম বিভাগ যদি দেখি, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী এই সমস্ত জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে যদি এখানে দেখি, আমরা তোমার বান্দারবন রয়েছে, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী, তবে সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে তোমার নদিয়া জেলার বেশ কিছু অংশে। আর এখানে যদি দেখি তোমার পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশ এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশ, এখানে বাঁকুড়া জেলা এবং নদিয়া জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তোমার দুপুর 1টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলে যাই, তাহলে বাংলাদেশে আমরা দেখতে পাবো যে খুলনা বিভাগ, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যদি এখানে দেখি, তোমার কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলা মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি আমরা তোমার শেরপুর রয়েছে, জামালপুর রয়েছে, নেত্রকোনা, ময়মনসিংহ এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এখানে সিলেট জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে, তবে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার বাকি যদি জেলাগুলো দেখি, এখানে তোমার চট্টগ্রাম বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, তারপরে এখানে তোমার রাঙ্গামাটি, বান্দারবন জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। আর এখানে বাকি জেলাগুলো দেখি, তোমার ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বৈকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। বৈকাল 4টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। এখানে তবে কেবলমাত্র যদি দেখি পুরুলিয়া জেলা মোটামুটি বৈকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা দক্ষিণ 24 পরগনা জেলা তোমার বৈকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। উত্তরবঙ্গের জেলাগুলো যদি দেখি, তাহলে এখানে দেখতে পাবো মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, তাহলে বাংলাদেশেও আমরা বৈকাল 4টার দিকে প্রায় বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের সমস্ত জেলাতেই
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এখানে তোমার রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 7টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাবো এখানে হচ্ছে মুর্শিদাবাদ জেলা রয়েছে, এখানে তোমার বীরভূম জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান জেলা রয়েছে, এখানে পুরুলিয়া, বাঁকুড়া জেলা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি তোমার সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি জেলাগুলি দেখি এখানে হচ্ছে নদিয়া জেলা রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে তোমার ঝাড়গ্রাম জেলা মোটামুটি তোমার সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখিয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলাতেই উত্তরবঙ্গের প্রায় রাত্রি 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা তোমার বাংলাদেশে চলে আসি তাহলে দেখতে পাবো রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এখানে রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এখানে তোমার যদি দেখি আমরা ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এখানে যদি দেখি সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল তোমার সন্ধ্যা 7টার দিকে। মানে সন্ধ্যা 7টার দিকে প্রায় এই সমস্ত তোমার ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। আর এখানে যদি বাকি জেলাগুলি দেখি তাহলে এখানে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে এখানে যদি দেখি কক্সবাজার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি যদি দেখি আমরা রাজশাহী বিভাগের এখানে যদি দেখি আমরা তোমার চাঁপাবাইনগঞ্জ, নওগাঁও রয়েছে, জয়পুরহাট রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে। বাকি তোমার রাজশাহী বিভাগের সমস্ত জেলা মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি হচ্ছে মুর্শিদাবাদ জেলা রয়েছে, এখানে তোমার বীরভূম জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, তারপর পুরুলিয়া জেলা, এখানে তোমার বাঁকুড়া জেলা, এই সমস্ত জেলাগুলি তোমার, তারপর এখানে যে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, এই সমস্ত জেলাগুলি তোমার রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি দেখি এখানে যদি দেখি যে হুগলি জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, তারপর এখানে ঝাড়গ্রাম জেলা, মোটামুটি এই সমস্ত জেলাগুলি তোমার রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতেই রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। ঢাকা বিভাগ রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।